শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, এসআইআরে 90 লক্ষ নামবাদের অভিযোগ, 60 লক্ষ হিন্দু, 30 লক্ষ মুসলিম নামবাদের অভিযোগ। কমিশন বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি আজকে একটা সংবাদপত্রে দেখেছিলাম, আমি এখনো সময় পাইনি, ব্লক টু ব্লক সার্ভে করে তবেই আমার পার্টি নিশ্চিন্তে বলতে পারবে। আমি একটা সংবাদপত্রে দেখলাম যে 90 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে 60 লক্ষ নাকি হিন্দু এবং 30 লক্ষ নাকি মুসলমান। গণনাতে কমিশনের কারচুপির আশঙ্কা, যেখানে তৃণমূলের শক্তি সেখানে স্লো কাউন্টিং এর আশঙ্কা। তৃণমূলকে হারাতে কারচুপি হতে পারে বলে তোপ মমতার। বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশনের সিদ্ধান্ত, তৃণমূল কংগ্রেসের জায়গাগুলো ভালো করে শুনে রাখুন যারা নেতৃবৃন্দ আছেন। স্লো কাউন্টিং করবে, বিজেপির গুলো আগে ডিক্লেয়ার করবে, যাতে রাত হয়ে যায়, ভাবছে আমাদের লোকেরা পালিয়ে যাবে। লাস্ট ভোট গোনা না পর্যন্ত, সার্টিফিকেট না হওয়া পর্যন্ত কেউ এলাকা ছাড়বেন না, ওদের পরিকল্পনা ভেস্তে দিতে হবে। ইভিএম এ ফের সতর্ক থাকার বার্তা মমতার, চিপ ঢুকিয়ে কারচুপি হতে পারে বলে সতর্ক বার্তা তৃণমূল নেত্রীর। এরপর আমি দাঁড়াতে বলবো না, ইভিএম মেশিন খারাপ করলে বলবেন পরিবর্তন করুন। অনেক লাইন দিয়েছেন আপনারা জীবনে, নোটবন্দির লাইন, ভোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, এসআইআরের লাইন। নিজের গণতন্ত্র বাঁচাবার জন্য একদিন দরকার হলে মা ভাই বোনেদের একটু অপেক্ষা করতে হবে। পুরনো মেশিন খারাপ করবে অনেক জায়গায়, খারাপ হয়ে গেলে ওই মেশিনে যেন ভোট না হয়, তার কারণ ওটাতে চিক ঢোকাবে, ঢুকিয়ে আপনার ভোটটা অন্য জায়গায় ফেলবে। 2 নম্বর, ভিভিপ্যাট ছাড়া কোনো এজেন্ট কেউ ইলেকশন কমিশনে ওই মেশিন চেক আপ করতে ভুল করবেন না, ভিভিপ্যাট মাস্ট। 3 হচ্ছে, প্রত্যেকটা পার্টির সিম্বলে টিপে দেখবেন তার ভোটটা তার জায়গায় পড়ছে কিনা, নাকি আপনার ভোটটা শুধুমাত্র টিপলেন আর অন্য পার্টির জায়গায় আপনারটা দেখালো, কিন্তু অন্য ভোটটা আপনার বাক্সে পড়ে গেল কিনা, আপনার ভোটটা অন্য বাক্সে পড়ে গেল কিনা। আমি এদের বিশ্বাস করি না। ভোটারদের ভয় দেখাতে বাহিনীকে ব্যবহারের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক জায়গায় ভোট আটকাবে, গট গট করে আসছে কিছু ফোর্স। রথযাত্রার আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে, মা বোনের একটা করে খিলের ঝাড়ু কিনে রাখবেন, যেন আপনারা রাস্তা পরিষ্কার করছেন জয় জগন্নাথ বলে। রাস্তা পরিষ্কার করবেন, কেউ আল্লাহর নামে অঙ্গীকার করে বলবেন, কেউ বাবা সাহেব আম্বেদকরের নামে অঙ্গীকার করে বলবেন, কেউ জয় জোয়ার বিরসা মুন্ডার নামে অঙ্গীকার করে বলবেন। ঝাড়ু দিতে দিতে রাস্তা ক্লিয়ার করতে করতে ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন, নিজের ভোটটা দেবেন। যদি আপনার অধিকার রক্ষা করতে হয়, আপনার ভাষা রক্ষা করতে হয়। দেখুন, উত্তরপ্রদেশ থেকে বহিরাগত ঢুকিয়ে অসমে ভোটের অভিযোগ, বাংলাতেও সেই চক্রান্তের আশঙ্কায় সতর্কবার্তা মমতার। বাইরের লোক আসতে শুরু করেছে, নজর রাখুন, বর্ডার এরিয়াতে নজর রাখবেন। কালকে আসামে শুনেছি ভোট হয়েছে, উত্তরপ্রদেশ থেকে 50,000 লোক ট্রেনে করে গেছে, গিয়ে ভোট দিয়েছে। মানুষের ভোটে আসামে জিতত না বিজেপি, তাই বাইরের লোক নিয়ে এসে ভোট দিয়েছে। বাংলাতেও আমি শুনেছি সবাইকে চেঞ্জ করে দিয়েছে একটাই কারণে, বর্ডার থেকে লোক ঢোকাচ্ছে, টাকা ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, কিন্তু আমাদের কর্মীরা লড়ে নেবে। আমরা কারো প্রতি নির্ভরশীল নই, আমরা নিজেদের প্রতি নির্ভরশীল। এসআইআর এর নাম বাদে বিজেপিকে আক্রমণ মমতার, জনগণকে বিজেপি ছবল দিচ্ছে বলে তোপ তৃণমূল নেত্রীর। আমি বিজেপিকে জিজ্ঞেস করব, ওহে বিজেপি ভাই, দিল্লি থেকে এলেও গাই, সাথে এলো মোটা ভাই, এসআইআর করেছো তাই মানুষের নাম বাদ দিয়েছো। ভোট কাটারি, দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারী, অনাচারী, বঞ্চনাকারী, লাঞ্ছনাকারী, দুমুখ সব, দুদিকে ছবল দেয়। এগুলোও ছবল, পেছনেও ছবল। সাপকে বিশ্বাস করতে পারেন, নাগ দেবতা, নাগিনী দেবতা, কিন্তু মনে রাখবেন বিজেপিকে বিশ্বাস করবেন না। করলেন আর গেলেন। আসামে মনে আছে এনআরসি করে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল, তার মধ্যে 13 লক্ষ ছিল হিন্দু আর 6 লক্ষ ছিল মুসলমান। তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল।
এসআইআর এক পক্ষ হয়ে নামবাদের অভিযোগ, বিজেপি ও কমিশনকে আক্রমণ মমতা। বনগাঁ দক্ষিণের প্রার্থী সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছিল যারা বাতিল হয়েছে তাদের কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হবে, কিন্তু ট্রিব্যুনালের কাজই এখন শুরু হয়নি। তার মধ্যে চৈত্র মাসে সেল হয়ে গেছে সব। 90 লক্ষ লোকের নাম বাদ গেছে। এক পক্ষ, নিরপেক্ষ নয় কোন দেশের কোন এজেন্সি, সব বিজেপি পক্ষ সবাইকে কিনে নিয়েছে, আর চৈত্র মাসের সেলে সব বিক্রি করে দিয়েছে। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ মমতার, ব্যাংক অ্যাকাউন্ট চাইলে না দেওয়ার পরামর্শ তৃণমূল নেত্রীর। বিজেপির ভোটে হার, ব্যাংকের অ্যাকাউন্ট আমার নাম করে চাইলেও কেউ দেবেন না। একটা খেলা চলছে, বিজেপির একটা এজেন্সি আমাদের নাম করে যেতে পারে, গিয়ে বলছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দিন, টাকা ঢোকাবো। আর টাকা ঢোকাবে মানে আপনার অ্যাকাউন্টে যেটুকু আছে তুলে নেবে, আর তারপর ওই টাকাটা কোথার থেকে এলো ইডি আর সিবিআই আর ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেবে। এটা কিন্তু মাথায় রাখবেন, সতর্ক থাকবেন। নিজের সন্তান যেমন কাউকে দেন না, ব্যাংক অ্যাকাউন্ট আপনার নিজস্ব কাউকে দেবেন না। প্রশাসনের কাজ সহজ করতে নতুন জেলা হবে, স্বরূপনগরের সভা থেকে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই জেলা মনে রাখবেন, আগামী দিন নতুন জেলা হবে। তার কারণ আপনাদের অনেক দূরে যেতে হয়। আমরা 7টি নতুন জেলা করব, এটা আমাদের ম্যানিফেস্টোতে বলা আছে। তার মধ্যে আপনারা পাবেন। তার কারণ হচ্ছে যাতে আপনাদের কাজ সহজেই আপনারা নিজেদের সামনাসামনি করতে পারেন। বাংলাকে ভালো রাখতে হবে, তৃণমূলকে ভোট দেওয়ার বার্তা মমতা। রাজ্যের সব আসনে তিনিই প্রার্থী বলে বার্তা তৃণমূল নেত্রীর। আমি এখনো বলি, অ্যাপিল করবেন, আমরা ট্রিব্যুনালে লড়াই করব। মনে রাখবেন আগামী দিন নিশ্চয়ই আপনাদের নাম উঠবে, কিন্তু পরিবার পরিজনের সবার ভোট যেন বিজেপিতে একটাও না যায়, অন্য কোনো পার্টিতে না যায়, কোনো সাম্প্রদায়িক দলে না যায়। যদি বাংলাকে ভালো রাখতে হয়, যদি মা বোনদের ভালো রাখতে হয়, যদি লক্ষ্মীর ভাণ্ডার চালাতে হয়, যদি যুবসাথী চালাতে হয়, যদি কর্মসৃষ্টি চালাতে হয়, যদি আইসিডিএসকে ভালো রাখতে হয়, যদি আশাকে ভালো রাখতে হয়, যদি সরকারি কর্মচারীদের ভালো রাখতে হয়, বেসরকারি কর্মচারীদের ভালো রাখতে হয়, গ্রাম বাংলাকে ভালো রাখতে হয়, মনে রাখবেন সারা বাংলায় কে প্রার্থী ভুলে যান। আমার সরকার যদি চান, আমার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার, তাহলে প্রার্থী আমি। আমার নামটা মনে রেখে ভোটটা তৃণমূলকে আর জোড়া ফুলকে দেবেন।